বলিউডের সুপারস্টার শাহরুখ খানের শেষ সুপারহিট ছবি ছিল 2013 সালে মুক্তিপ্রাপ্ত চেন্নাই এক্সপ্রেস সিনেমাটি। দীর্ঘ 10 বছর তিনি কোনো হিট সিনেমা দিতে পারেন নাই। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, একের পর এক সিনেমা ফ্লপ করছিল বক্স অফিসে, আর তখন তিনি বাথরুমে একা একা কাঁদতেন, কিন্তু প্রকাশ্যে দেখাননি সেই চোখের জল, যাতে তার কাছের মানুষরা দুর্বল না হয়ে পড়ে। নতুনভাবে ফিরে আসার অপেক্ষায় তিনি মুখ বুজে সহ্য করেছেন হাজার অপমান। অবশেষে ফিরলেন তিনি। সকলেই মেনে নেবেন 2023 সাল শুধুমাত্র শাহরুখ খানের সাল। দীর্ঘ 4 বছর পর একই বছরে মুক্তি পেল তার 3টে ছবি, এবং এই 3টে ছবির দৌলতে এবছর বলিউড আয় করেছে 2,500 কোটি টাকা। সবাই যেন অচিরেই ধরে নিয়েছিল শাহরুখের জমানা শেষ হয়ে গেছে, এবার বাদশার মুকুট তার মাথায় আর সাজে না। তার চিত্রনাট্য বাছাই থেকে শুরু করে তার ব্যক্তিগত জীবন নিয়েও কম কাটাছেঁড়া হয়নি। তার 4 বছরের বিরতিকে নির্বাসন আখ্যা দিয়ে কটাক্ষ করেছিলেন অনেকেই, তবে তিনি এমনভাবে ফিরে এলেন, সেই ফেরা দেখে কেবলমাত্র সমালোচকরাই নন, সারা বিশ্ব অবাক হয়ে গেছে। শাহরুখ খান প্রমাণ করে ছাড়লেন তিনিই বলিউডের একমাত্র বাদশা, তিনিই ইন্ডাস্ট্রি। 10 বছর ধরে যে ব্যর্থতা তিনি দেখেছিলেন তা সুদে আসলে ফিরিয়ে দিলেন তিনি। 2023 সালের জানুয়ারিতে পাঠান সিনেমার হাত ধরে শুরু হয় শাহরুখের কেরিয়ারের অন্যতম সেরা বছর। সারা বিশ্ব জুড়ে সেই প্রথম দিন থেকেই ঝড় তুলেছে টান টান অ্যাকশনে মোড়া এই পাঠান ছবি। ছবির টোটাল কালেকশন ছিল 1050 কোটি টাকা। 1000 কোটি পার হয়ে গেলেও থামেনি শাহরুখ খান। সেপ্টেম্বরে মুক্তি পায় বহু প্রতীক্ষিত ছবি জওয়ান। এটি আদ্যপান্ত একটি রাজনৈতিক সিনেমা। পাঠানের থেকেও এই ছবিটি দর্শকরা বেশি পছন্দ করল। সারা বিশ্ব জুড়ে এই ছবির মোট আয় 1146 কোটি টাকা। আর অবশেষে এই ডিসেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পেল ডাঙ্কি। এখনও পর্যন্ত এই ছবি আয় করেছে 223 কোটি টাকা। 3টি ছবির ব্যবসা যোগ করলে দেখতে পাওয়া যায় শাহরুখ একাই এবছর বলিউডের ঝুলিতে 2,500 কোটি টাকা এনে দিয়েছেন। গত কয়েক বছরে করোনার প্রভাবে অনেক ক্ষতির মুখে পড়েছিল বলিউড ইন্ডাস্ট্রি, কিন্তু শাহরুখ খান একাই নিজের কাঁধে দায়িত্ব তুলে নিলেন। তার হাত ধরে সমগ্র ইন্ডাস্ট্রি এই খরা থেকে মুক্তি পেল। শাহরুখ খানের বয়স নিয়ে, শাহরুখ খানের দক্ষতা নিয়ে, তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন উঠত, আর তিনি ফের প্রমাণ করে দিলেন তাকে ছাড়া বলিউড ইন্ডাস্ট্রি সম্পূর্ণ অচল। আসলে তিনি একাই ইন্ডাস্ট্রি, তিনি ইন্ডাস্ট্রির ধারক এবং প্রধান ব্যক্তি।